নারায়ণগঞ্জ ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লা থানা ছাত্রদলের উদ্যোগে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, আলোচনা সভা ও কৃষকদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমেদ রাজুর সভাপতিত্বে এবং মামুনুল হক রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাঝহারুল ইসলাম সুমন, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ মহসিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল বাসেদ, মাওলানা জাহিদ হাসান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর হাসান জুবায়ের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাওন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা উরফাত, রিফাত, জিহাদ সহ ফতুল্লা থানা ও বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও কৃষকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এবং সকলের উপস্থিতিতে আমি অনেক নাম বলতে পারছি না, সকলের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা। আপনারা সবাই দোয়া করবেন এবং আজকের আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন আমাদের আব্দুল কাদের জিলানী ভাই, উনি একটি দায়িত্বে রয়েছেন। আমরা যারা কৃষি কাজ করতে গিয়ে আমাদের যাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমরা সার থেকে বঞ্চিত হই, কৃষি বীজ থেকে বঞ্চিত হই, এ সকল সমস্যার জন্য এবং যারা ন্যায্য মূল্য পান না, যাদের ন্যায্য পারিশ্রমিক পান না, সেই বিষয়ে আমাদের জিলানী ফকির ভাইকে আপনারা অবগত করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই সকল সমস্যার সমাধানের জন্য জিলানী ফকির ভাই সর্বোচ্চ চেষ্টা করবেন। দীর্ঘায়িত করব না, আমি আমাদের জিলানী ফকির ভাইকে এবং ওলামা দলের সংগ্রামী সদস্য মামুন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, আর যদি বাংলাদেশ থাকে মানুষ থাকতে হবে। এই জন্য এই জায়গায় আমাদের আজকের কৃষক ভাইদেরকে নিয়ে ছাত্রদল আয়োজিত একটা অনুষ্ঠান করেছে। আমার নাতি রাজু অনুষ্ঠানটা করছে যাতে কৃষকরা সুন্দর থাকতে পারে। এই কৃষকদের অনুষ্ঠানের মধ্যে আমরা এই জায়গার মধ্যে দাওয়াত করতে আসছি যে আমাদের এই জায়গায় উপস্থিত আছেন ওলামা দলের সদস্য সচিব মহাসিন, যুগ্ম আহ্বায়ক বেলাল ভাই, যুগ্ম আহ্বায়ক বাসেদ ভাই, ওলামা দল ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুন ভাই, আরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। যেভাবে মানুষ ভালো থাকবে সেভাবেই আমাদের কাজ করতে হবে। আমাদের নেতা 9 দফা ইতিমধ্যে সে একটা ঘোষণা করছে নির্বাচনের পর কি করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় ভালো ফ্যাসিলিটি দিচ্ছে কৃষকদেরকে। আপনারা লিফলেট পাবেন ইনশাল্লাহ, ওই লিফলেটের মধ্যে সমস্ত কিছু আছে। আপনারা দেখবেন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কৃষকদেরকে। বলা হয়েছে যদি দেশের কৃষক বাঁচে তাহলে আমরা বাঁচবো, আর যদি কৃষক না বাঁচে তাহলে আমরা ভালো থাকবো না। তো অতএব আপনারা আশা করব যে আগামী যে নির্বাচন আপনারা দেখছেন 17 বছর না, ইতিমধ্যে 17, 2, 19 আর 2 21 বছর ধরে দেশ কি পর্যায়ে আছে সেটা আপনারা দেখছেন। আগামীতে যাতে দেশটা সুন্দরভাবে গড়তে পারে সেটা জনগণের হাতে। আর জনগণ যদি আপনারা সুন্দরভাবে চিন্তা ভাবনা করেন যে যারা দেশ পরিচালনা করে আসছে তাদের হাতে দেশ পরিচালনা করতে দিলে দেশটা সুন্দরভাবে চালাইতে পারবে। আর যারা কখনো দেশ পরিচালনা করে নাই, আসতে পারে নাই, তাদের হাতে যদি দেশ দেওয়া হয় দেশের আরো ক্ষতি হবে। তো এইভাবে আপনারা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কায় ভোট দিবেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করব আমি আপনাদের কাছে। আর আপনাদের কৃষকদের
যদি যে কোনো দরকারে আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।